আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। বজল মিয়া ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী ও নববর্ষ উদযাপন। গত 19 এপ্রিল শুক্রবার স্বেচ্ছাসেবী সংগঠন বজল মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় হাজী শফিক আহমেদের ফার্ম হাউসে ঈদ পূর্ণমিলনী ও বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। প্রশংসনীয় উদ্যোগ এলাকার, আমি বিশেষ করে আর বাংলা বাজার এলাকার প্রত্যেক মানুষ, প্রত্যেক ঘরত না যে আমরা মানুষ উপস্থিত হয়ে আমার তো এত বেশি ভালো লাগে যে আমার তো মনে হচ্ছে এই আর যদি এইভাবে একত্রবদ্ধ হয়ে থাকি তাহলে এই সমাজ নিঃসন্দেহে সব ধরনের কলুষমুক্ত হয়ে যাবে। সমাজের হনকের ভিতরে হন কলুষতা থাকতো না, ভাতৃত্ববোধের কারণে ভাতৃত্ববোধ এত দৃঢ় হয়ে যাবে জিয়ানোর পরিপ্রেক্ষিতে সমাজের সমস্ত অনাচার দূর হইতে বাধ্য। আসলে আর বাংলা বাজার রশিদ বিল্ডিং আর এলাকাও অনেক বড় এবং এলাকার মানুষ আগে যে মিল মহব্বত বা আগে যেভাবে অনুষ্ঠান হতো এখন তো আসলে ইদানিং ব্যস্ততা, কর্মব্যস্ততার কারণে এগিন বোধ কমে গিয়ে, তো যার কারণে বহুত দিন ধরে মিলন মেলানো তারা চিন্তা করিলাম যে আর বজল মিয়া ফাউন্ডেশন যেহেতু আছে এবার পক্ষ তো নারা এবার ঈদ পুনর্মিলনী এবং নববর্ষ উদযাপন এক লগে দনু যেহেতু আর আমার বাড়িতে এটা অনুষ্ঠান করি ব্যাকের মিলন মেলা করি যাতে ভাই ব্রাদার সম্প্রীতি আরো মূল্যবোধ এগিন যাতে আরো বাড়াইতে পারি, আরো যাতে একতাবদ্ধভাবে আরা এলাকার উন্নয়ন আরো যাতে ভাই ব্রাদার এক লগে ব্যাকে থাকি সমাজের উন্নয়ন গড়িতে পারি, সমাজের হাম গড়িতে পারি, ইতাল্লাই এই মিলন মেলা আরা আয়োজন করছি। আপনারা সবাই জানেন বজল আহমদ সওদাগর চট্টগ্রামের একজন প্রবীণ একটা সময়কার রাজনীতিবিদ তথা উনি একজন শিল্প উদ্যোক্তা ছিলেন। সবচেয়ে বড় কথা উনি একজন সমাজপ্রেমী মানুষ ছিলেন। উনি ওনার জীবদ্দশায় থেকে সবসময় ওনার এলাকার মানুষজনের বিভিন্ন রকমের সুখে দুঃখে কাজে আসার চেষ্টা করেছেন। মানুষের জীবনের উনি সমস্যার সমাধান করতেন এবং মানুষের জীবনে যখন যেটা প্রয়োজন হয় চিকিৎসা, স্বাস্থ্য, যে বিষয়ে উনি সবসময় সেবা দানের চেষ্টা করেছেন। ওনারই ধারাবাহিকতা ওনার পুত্ররা সেটা করে এসেছেন এবং পরবর্তী ওনার নাতিরা যারা আমরা আছি তৃতীয় প্রজন্ম, আমরা এটাকে একটা ইনস্টিটিউশনাল আমরা একটা রূপ দিয়েছি যেটার নাম হচ্ছে বজল মিয়া ফাউন্ডেশন। ইনি রাখি বেল্লাই আর পুরা বজল মিয়া পরিবার বর্গ আজ একটা অনুষ্ঠানের আয়োজন হচ্ছে, যে অনুষ্ঠানের মাধ্যমে একটা সম্প্রীতির মিলবন্ধন সৃষ্টি হতো। এই কারণে আসলে যাতে একে অপরের প্রতি সহনশীল, সহানুভূতি এবং মানে আন্তরিকতা সৃষ্টিও বজল মিয়া ফাউন্ডেশন থেকে ঈদ পূর্ণিমা অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে। আমি ধন্যবাদ করি সবাইকে নিয়ে, প্রতি বছর আমরা এটা উদযাপন করে থাকি, আগামীতেও করবো আশা করি। আমি সবার কাছে দোয়া করবো, এলাকাবাসীর কাছে প্রতি বছর আমরা সবাই মিল করতে পারি, সে ধন্যবাদ আমি আজকে বজল মিয়া ফাউন্ডেশনকে সবাইকে ধন্যবাদ জানাই। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। তারা বিভিন্ন খেলাধুলা জমি কাবাডি চাইনি এখন পরিস্থিতি যে গরম পরের এই গরম হলে তো গরম সম্ভব নয়, হানাফি ন চলিব আর ভবিষ্যৎ চাই আরো বড় আকারে গজম বেকুন মিলি চলিম আর এলাকার সুন্দর পরিবেশ সৃষ্টি থাকব, মাদক মুক্ত দেখো মারা বেকুন ইবে আর মূল গিয়া সাঁতার প্রতিযোগিতা ওই সাংস্কৃতিক অনুষ্ঠান চলে অলরেডি। তারপর হিন্দি কাবাডি খেলা শুরু হইব কিছুক্ষণ পরে, কুইজ প্রতিযোগিতা শুরু হইব। সুন্দর আয়োজন হয় বজল মিয়া ফাউন্ডেশন ঐতিহ্যবাহী যে বজল মিয়া ফাউন্ডেশন তো ওনারা এবার আরো সৌন্দর্যমণ্ডিত হরিবেল্লাই সামনে এগিয়ে যাবেল্লাই বজল ফাউন্ডেশন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমাদের থেকে এই মিলন মেলায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে, ভালো লাগতেছে। এরকম আমরা আশা করছি আবার এরকম হলে আমাদের পোলাপান যা আছে সবাই আলহামদুলিল্লাহ খুশি, আনন্দিত, উদযাপিত, উৎফুল্লিত। আমরা চাই এরকম অনুষ্ঠানটা আরো বারে বারে হয়। আমরা এই বজল মিয়া ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানের মধ্যে আজকের আয়োজনটি অত্যন্ত সুন্দর এবং এটা আনন্দময় দিন। আমাদের অত্যন্ত ভালো লাগছে এবং অতিথিরা আসছে ওনাদেরও ভালো লাগছে। এইটি একটি অত্যন্ত সুন্দর পরিবেশে এত বড় একটা আয়োজন বজল মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে মাসুদ আহমেদ, হাজী শফিক আহমেদ মানে এত বড় একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য ওনাদেরকে অত্যন্ত ধন্যবাদ। প্রতি বছর নিয়ে ওনারা এখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করে। অনুষ্ঠানটি বাংলাবাজার রশিদ বিল্ডিং 1 নং ও 2 নং গলি, পানবাজার, ঢেবারপাড় পুরো এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, তরুণ ও যুব সমাজের অংশগ্রহণে উক্ত আয়োজন অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের বরেণ্য ব্যক্তিত্ব প্রবীণ রাজনীতিবিদ শিল্পপতি মরহুম বজল আহমদ সওদাগরের নামে বজল মিয়া ফাউন্ডেশন 2019 সালে প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের বরেণ্য সমাজসেবক 21 পদকপ্রাপ্ত রফিক আহমদের গর্বিত পিতা মরহুম বজল মিয়া
প্রবীণ রাজনীতিবিদ মরহুম বজল মিয়ার দৌহিত্রগণ ও সংগঠনের মাধ্যমে স্থানীয় জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন, ত্রাণ সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবার আর্থিক সহায়তা প্রদান ও সমাজসেবার লক্ষ্যে বিভিন্ন মানব কল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়ন করে আসতে এরই ধারাবাহিকতায় সংগঠনের পক্ষ হতে এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে বিশেষত যুব সমাজ ও তরুণদের অংশগ্রহণে এই ঈদ পূর্ণমিলনী ও নববর্ষ উদযাপনের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে এলাকাবাসীর অংশগ্রহণে দেশীয় ক্রীড়া তথা কাবাডি, সাঁতার প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কাওয়ালি অনুষ্ঠান, বিনোদনমুখী র্যাফেল ড্র সহ বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হয়। বজল মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুম বজল মিয়ার জ্যেষ্ঠ পুত্র 21 পদকপ্রাপ্ত সমাজসেবক রফিক আহমদ, সমাজসেবী আতিক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হাজী শফিক আহমেদ, মাসুদ আহমেদ, তৌহিদ আহমেদ, মুনতাকা সাইদ, মাশরুফ আহমেদ ও শাহরিয়ার আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ জুবাইর আহমেদ, মোহাম্মদ তারেক, ইকবাল দোভাষ, আব্দুল মান্নান চৌধুরী, নুরুজ্জামান রানা, আইয়ুব খান, নুরুল ইসলাম, আলমগীর, হুমায়ুন, আমির হামজা, নূর মোহাম্মদ, হাকিম উল্লাহ, আনিস, হারেস, জামশেদ, মোহাম্মদ শাহ আলম, সালাউদ্দিন, সিরাজুল হক, মোহাম্মদ নাসিম, মোহাম্মদ সেলিম, আলাউদ্দিন, মাহমুদ হাসান, হাসনাত চৌধুরী।